ওকে সো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, এখন তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 বিশ্বকাপ চলছে, তাই এখন পুরো দেশ ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে। সো গাইস, আপনারা কি জানেন বাংলাদেশেও ফুটবল নিয়ে সিনেমা তৈরি হয়েছে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। ফুটবল নিয়ে আমাদের দেশে দুইটি সিনেমা মুক্তি পেয়েছে। এই দুইটি সিনেমার মধ্যে হলো জাগো এবং দামাল। সিনেমার সংখ্যা খুবই কম, কারণ আমাদের দেশে ফুটবল নিয়ে সিনেমা বেশি তৈরি হয়নি। তাহলে চলুন আমরা এখন এই দুইটি সিনেমার একটা একটা করে ডিটেলস জানবো। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমেই কথা বলি জাগো সিনেমাটিকে নিয়ে। এই সিনেমাটি 15 জানুয়ারি 2010 সালে মুক্তি পেয়েছে। এই সিনেমাটি চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন পরিচালক খিজির হায়াত খান। এই সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক আদনান করিম এবং এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, ফেরদৌস আহমেদ, তারিক এনাম খান, রওনক হাসান, আফসানা আরা বিন্দু, এফএস নাইম সহ আরো অনেকেই। এই সিনেমাটির গল্প হলো একটি ছোট শহরের ফুটবল দল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বপ্ন পূরণের চেষ্টা করছে এবং এই ফুটবল দলকে ঘিরে সংগ্রাম, স্বপ্ন এবং দেশের জন্য কিছু করার অনুপ্রেরণা। অনেকের মতে এই সিনেমাটি স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাস থেকেও কিছু অনুপ্রাণিত এবং এই সিনেমাটির মধ্যে কুমিল্লা একাদশকে অনেক সুন্দর করে দেখানো হয়েছে এবং এই সিনেমার সকল গান এখনো শুনলে পুরো নস্টালজিক ফিল হয়। আর গাইস, আপনারা যদি এই সিনেমাটি দেখতে বসেন তাহলে আমাদের দেশে পাড়ার মধ্যে যে খেলাগুলো হয়, অর্থাৎ পাড়ায় পাড়ায় যে ফুটবল টুর্নামেন্ট হয়, যে একটা আনন্দ, যে একটা আবেগ কাজ করে, এই সিনেমাটা দেখার সময় সেই রকম ফিল পাবেন আপনারা। দ্বিতীয় নাম্বারে কথা বলি দামাল সিনেমাটিকে নিয়ে। এই সিনেমাটি 2022 সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক রাইহান রাফি। এই সিনেমাটির মধ্যে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার এবং আরো অন্যান্য জনপ্রিয় অভিনয় শিল্পীরা। এই সিনেমাটির গল্প হলো 1971 সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে এই সিনেমাটির গল্প এগিয়ে যায় এবং যুদ্ধের সময় কিভাবে ফুটবল ম্যাচের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা হয়েছিল সেটি সিনেমার মধ্যে দেখানো হয়েছে। বাংলাদেশে ফুটবল নিয়ে সিনেমার সংখ্যা খুবই কম, তবে জাগো এবং দামাল এই দুইটি সিনেমা বাংলাদেশের ফুটবল ইতিহাসকে বড় পর্দায় তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনি যদি এই দুইটি সিনেমার মধ্যে কোনো একটি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আর আপনার কাছে কোন সিনেমাটি বেশি ভালো লেগেছে তাও জানাতে পারেন আমাদের কমেন্ট করে। আর এমন সিনেমার অজানা তথ্য সবার আগে পেতে এখনই সিনেবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।